ফুলো মালা দিল শুধু জ্বালা, ধুলাই সে যাক ঝরে যাক না। এই ভাঙা বাঁশি বলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। চলো সঙ্গে থেকে দেখে নাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দারুণ লাগবে কিন্তু লুচি, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে। তাহলে আজকে রেসিপি এখান থেকেই শুরু করছি। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো। তাহলে আজকে তোমাদের মটর পনির করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ মতন কেটে নিও। আর কাজু বাদাম নিয়ে নিয়েছি 12টা 13টা মতন, মাঝখান থেকে ভেঙে নিয়েছি কাজুটা আমি। কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 200 গ্রাম, জাস্ট একটু 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি কড়াইশুঁটিটা। আর টমেটো নিয়েছি 3টে, ছোট সাইজের ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আদা বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, 3-4টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। ধনে পাতা নিয়েছি 1.5 টেবিল চামচ মতন। আর মাখন নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। কাসুরি মেথি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। সবার প্রথমেই একটা ফ্রাইং প্যান গরম করে নিলাম। 1 টেবিল চামচ মতন রিফাইন তেলটা দিয়ে দিলাম। তার সাথে যে 1 টেবিল চামচ বাটারটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বাটার আর সাদা তেল দুটো মিশিয়ে রান্নাটা করব আমি। এইভাবে দেখো তোমরাও করবে, খুব টেস্টটা কিন্তু অসাধারণ হবে। বাটারটা মেল্ট হওয়ার জন্য ওয়েট করছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচোটা দিয়ে দিলাম। তোমরা সবাই নিশ্চয়ই মটর পনির বাড়িতে বানিয়ে খাও, কিন্তু আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে। এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এত দুর্দান্ত হয় খেতে, একদম হোটেলের মতন খেতে হবে। এই সময় সামান্য একটু লবণ ব্যবহার করছি, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মজিয়ে নিয়েছি। এই সময় যে কাজুটা রেখেছিলাম কাজুটা দিয়ে দিলাম টমেটোর মধ্যে। এটাও একটু টমেটোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নিরামিষ করেই দেখাচ্ছি মটর পনিরটা। তোমরা যদি চাও এই মটর পনিরে আমি রসুন আর পেঁয়াজটা ব্যবহার করিনি, তোমরা আদার সাথে রসুন পেঁয়াজটাও ব্যবহার করতে পারো। ওটাতে স্বাদ একরকম হবে, আর আমি নিরামিষে করছি, এটার স্বাদ আলাদা রকম হবে। দুরকমভাবেই খাওয়া যায়। রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সব কিছু একসঙ্গে আবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে। সামান্য জল ব্যবহার করলাম, এগুলো একটু সেদ্ধ করে নেব। যতক্ষণ না এই জলটা সেদ্ধ হচ্ছে, মানে শুকনো হচ্ছে, ততক্ষণ সেদ্ধ করে নেব। দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটা আমি ঠান্ডা করে নেব, নিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ফ্রাইং প্যানটা পরিষ্কার করে রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। পনিরটায় অল্প একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই উপকরণগুলো দিয়ে পনিরগুলো একটু মাখিয়ে নিচ্ছি হালকা হাতে। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ফ্রাই করে নিলে কিন্তু খেতে স্বাদ হয়। খুব বেশি ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে স্টিফ হয়ে যায়, আমরা সবাই জানি সেটা। জাস্ট এপিট ওপিট করে হালকা হালকা একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 2.5 মিনিট এক পিঠটা হতে দিয়েছি। এবার ও পিঠগুলো ঘুরিয়ে দেবো এক এক করে। এই সময় তুলে নেব পনিরগুলো, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যেই ছোট 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা 30 থেকে 40 সেকেন্ড মতন একটু ভাজা ভাজা করে নেব। এই সময় আদা বাটাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে। এই সময় কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। তেলের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে এইভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয়। ধনের গুঁড়ো 1 চামচ দিলাম। গোটা জিরে যেহেতু দিয়েছি ফোড়নে, তাই 1/2 চামচ জিরের গুঁড়োটা দিলাম।
শুকনো মশলাগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব আদা বাটার সাথে। এই সময় সামান্য জল ব্যবহার করছি, কারণ যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, নয়তো চাটুতে মানে ফ্রাই প্যানের মধ্যে লেগে যেতে পারে অনেক সময় গুঁড়ো মশলা। তো সামান্য জল ব্যবহার করলে গুঁড়ো মশলাগুলো পোড়া লাগবে না। মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই সময় পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তোমাদের আগেই দেখিয়েছিলাম টমেটো আর কাজুটা যে তেলে নেড়ে আমি মশলা পেস্ট করেছিলাম, সেই মশলাটাই এখন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, যেহেতু কাজু আছে, নয়তো নিচে লেগে যেতে পারে। ধৈর্য ধরে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বয়েল করে রাখা কড়াইশুঁটিটা এই সময় দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা কড়াইশুঁটিটাও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু এটা পনিরের রেসিপি করছি, তো কাঁচা কড়াইশুঁটি দিলে অনেক সময় হয়তো একটু শক্ত থাকতে পারে। তো তার জন্য আমি কিন্তু জাস্ট 3 মিনিট মতন একটু ভাপ দিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো একদমই সেদ্ধ করিনি, একটু নরম হয়ে গেছে, ওই অবস্থায় কিন্তু নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এই কড়াইশুঁটিটা এই সময় মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু একদম বড় বড় রেস্টুরেন্টের মতন খেতে হবে এই মশলা কড়াই পনিরটা। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে আমার মতন করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি নিরামিষ করে দেখাচ্ছি, আগেও বললাম তোমাদের। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতেই পারো, ওটার একটা স্বাদ হবে, নিরামিষে আর এক রকম স্বাদ হবে। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মটর পনির একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য ছোট 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু গ্রেভিটায় স্বাদই হবে না। তোমরা যদি কারোর প্রবলেম থাকে চিনি দিতে, তো দিও না, তবে সামান্য একটু দিলে কি হয়, ব্যালেন্সটা হয়, খুব সুন্দর হয় খেতে গ্রেভিটা। নিরামিষ যেহেতু, নিরামিষে একটু চিনি না দিলে না ঠিক টেস্টটা আসে না, মনে হয় যেন কীরকম একটা স্বাদ লাগছে, কিছু একটা মিসিং আছে এরকম মনে হয়। তাই জন্য নিরামিষ যে কোনো রান্নাতেই আমি একটু চিনি ব্যবহার করি। আমার নিজস্ব এটা ভালো লাগে, তাই আমি করি। তোমরা না চাইলে নাও দিতে পারো। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় টক দইটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই আমি একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। যেহেতু আমি 3টে টমেটো ব্যবহার করেছি, তাই বেশি টক দই দিলাম না, তাহলে বেশি টক হয়ে যাবে। যদিও ব্যালেন্স করার জন্য চিনিটা আমি ব্যবহার করেছি, তো টক দই দিয়েছি এখন। যেহেতু এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার কমানো আছে, না হলে টক দই ফেটে যেতে পারে অনেক সময়। 2-3 মিনিট মতন আরও ভালোভাবে কষিয়ে নেব। আরও 4-5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তেল কিন্তু দেখো মশলার ওপরে সুন্দরভাবে এসে পড়েছে। এই সময় টেস্টের জন্য যে 1 টেবিল চামচ কাসুরি মেথিটা রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, ওটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম স্মেলের জন্য। ওটাও একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। মশলাটা কিন্তু আমার কষানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি মশলার বাটি ধোয়া জল যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম। যার যতটা পরিমাণ গ্রেভি লাগবে সেই আন্দাজে এই সময় জলটা দিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটিয়ে নেব। এটা তো খুব বেশি ঝোল ঝোল হয় না, গা মাখা মাখা গ্রেভিটা হবে পনিরের। তো এই গ্রেভিটা খুব ভালো মতন ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এই সময় দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্রেভি একদম রেডি আমাদের। পনিরটা এবার গ্রেভির সাথে আরও 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে দেব। এটা আমি কম আঁচেই ফোটাবো, কারণ গ্রেভি যেহেতু আমি বেশি রাখিনি, তো যদি বেশি আঁচ বাড়িয়ে ফোটাই গ্রেভিটা আমার আরও শুকিয়ে যাবে। রুটি পরোটার সাথে খেতে তো সামান্য একটু গ্রেভি লাগবে। তো একদম ছোট্ট আঁচ করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসবো আমি। ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম ধনেপাতাটা পনির আর গ্রেভির সঙ্গে। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসব। 6 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার একটু ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো গ্রেভিটাও কি সুন্দর থিকনেসটা চলে এসেছে। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই মটর পনিরটা বানায়। আমি রেস্টুরেন্ট স্টাইলের করেছি বলেই কিন্তু কাসুরি মেথিটা ব্যবহার করেছি। এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এই সময় চাইলে তোমরা ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে পারো, কিন্তু আমি ফ্রেশ ক্রিম আজকে দিচ্ছি না। তার বদলে আমি 1 টেবিল চামচ বাটারটা আবার দিয়ে দিলাম। এটা জাস্ট স্বাদের জন্য। এই সময় আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। গ্যাসটা বন্ধ করে দিলাম।
আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই যারা নতুন এসেছো আজকে আমার রান্নাঘরে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আমাদের পাশে থেকেও বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, তাহলে আমি রান্না ছাড়লে কিন্তু একটাও ভিডিও পাবে না তোমরা। আজ তাহলে আসি, খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দের সাথে থাকো সবাই। আর এতক্ষণ পর্যন্ত আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।